এই আধুনিক জীবনে মানসিক চাপ যেন আমাদের এক অনিবার্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তাই না? কিন্তু যদি বলি এই চাপকে নিয়ন্ত্রণ করার আসল শক্তিটা আমাদের নিজেদের ভেতরেই আছে, আজ আমরা ঠিক সেই গোপন কৌশলগুলোই জানব। এমন কিছু কৌশল যা অস্থির মনকে শান্ত করে তুলবে আর আমাদের নিয়ে যাবে মানসিক শান্তির এক নতুন পথে। আচ্ছা, মনটা কি সারাক্ষণই ছটফট করে? মনে হয় যেন দিনের পর দিন একটা অদৃশ্য চাপের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। যদি এমনটা মনে হয় তাহলে জেনে রাখুন এর সমাধান আছে, আর আজ আমরা একসাথে সেই সমাধানের পথটাই খুঁজব। আমাদের এই যাত্রায় আমরা মোট 5টি ধাপ পেরোব। সবার আগে আমরা বোঝার চেষ্টা করব এই যে স্ট্রেস বা চাপ, এর আসল উৎসটা ঠিক কোথায়। তারপর আমরা শিখব 3টি অসাধারণ শক্তিশালী কৌশল যা মুহূর্তের মধ্যে শান্ত হতে সাহায্য করবে। আর একদম শেষে আমরা দেখব কিভাবে এই মানসিক শান্তিটাকে প্রতিদিনের অভ্যাসে বদলে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ, চাপের আসল উৎসটা ঠিক কী সেটা বোঝা। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, সমস্যাটা বাইরের ঘটনায় নয়, আসল সমস্যাটা হলো সেই ঘটনার প্রতি আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি, আমাদের সেই রিয়াকশনে। দেখুন, স্ট্রেসের আসল উৎস কিন্তু বাইরের কোনো ঘটনা নয়, একেবারেই নয়। এর উৎস হলো সেই ঘটনার প্রতি আমাদের ভেতরের প্রতিক্রিয়াটা। হ্যাঁ, এটা ঠিক যে বাইরের পরিস্থিতি হয়তো সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখাবো, কিভাবে রিয়্যাক্ট করব, সেই নিয়ন্ত্রণটা কিন্তু 100% আমাদেরই হাতে। সাধারণত দেখা যায় আমাদের জীবনে চাপ আসে মূলত 3টে জায়গা থেকে। 1, আমাদের কাজের চাপ। 2, সম্পর্কের মধ্যে নানা রকম টানাপোড়েন। আর 3, আমাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। ঠিক এই জায়গাগুলোতেই আমাদের নিজেদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। বেশ, এবার তাহলে আসা যাক আমাদের প্রথম এবং অত্যন্ত কার্যকর একটা কৌশলে। এর নাম 5 সেকেন্ড অ্যাঙ্কার। যখনই মনে হবে উদ্বেগ ঘিরে ধরছে, ঠিক সেই মুহূর্তে বর্তমানে ফিরে আসার জন্য এটা একটা অসাধারণ শক্তিশালী উপায়। এই কৌশলটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক। গ্রাউন্ডিং মানে মাটিতে পা রাখা। এর মূল উদ্দেশ্যটাই হলো যখনই মন অতিরিক্ত চিন্তা বা উদ্বেগে ভেসে যাচ্ছে, তাকে সেখান থেকে আলতো করে সরিয়ে এনে বাস্তবের সাথে, মানে এই বর্তমান মুহূর্তের সাথে আবার জুড়ে দেওয়া। পদ্ধতিটা শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এটা যে কি ভীষণ কার্যকর তা না করলে বোঝা যাবে না। যখনই উদ্বেগ ঘিরে ধরবে, শুধু কয়েক মুহূর্তের জন্য থামুন। এবার আপনার চারপাশে থাকা 5টা জিনিস মনোযোগ দিয়ে দেখুন, যে কোনো 5টা জিনিস। তারপর 4টা জিনিস স্পর্শ করে অনুভব করুন। সেটা হতে পারে আপনার হাতের চেয়ার বা টেবিলটা। এবার কান কেটে 3টা আলাদা শব্দ শোনার চেষ্টা করুন। এরপর 2টি আলাদা গন্ধ নেওয়ার চেষ্টা করুন। আর সবশেষে জিভ দিয়ে একটা জিনিসের স্বাদ অনুভব করুন। দেখবেন এই ছোট্ট একটা অনুশীলন কিভাবে মনকে প্রায় সাথে সাথেই বর্তমানে ফিরিয়ে আনে। এবার আমরা শিখব আমাদের দ্বিতীয় কৌশল। এটাকে বলা হয় সার্কেল অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বৃত্ত। এটা আসলে আমাদের মানসিক শক্তিকে ঠিক কোথায় খরচ করা উচিত আর কোথায় নয় সেটা বোঝার একটা দারুণ কৌশল। দেখুন, আমাদের জীবনের সমস্ত দুশ্চিন্তা আর উদ্বেগকে আমরা আসলে 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম বৃত্তে আছে সেই সব জিনিস যা আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের ফোকাসটা 100% এখানেই থাকা উচিত। দ্বিতীয় বৃত্তে আছে সেগুলো যেগুলোকে আমরা হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু প্রভাবিত করতে পারি। এখানে আমাদের মনোযোগটা হবে স্ট্র্যাটেজিক। আর তৃতীয় বৃত্ত, এখানে আছে সেই সব বিষয় যা আমাদের নিয়ন্ত্রণের একেবারে বাইরে। এই জিনিসগুলোকে আমাদের শুধু ছেড়ে দিতে হবে, লেট গো। মানসিক শক্তির আসল খেলাটা কিন্তু এখানেই। এখন আমরা জানব আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী কৌশলটা। সেটা হলো আমাদের শ্বাসের শক্তি। এটা অনেকটা আমাদের শরীরের ভেতরেই থাকা একটা বিল্ট ইন শান্ত করার সিস্টেমের মতো, একটা জাদুকরী ব্যবস্থা যা সব সময় আমাদের সাথেই থাকে। এই পদ্ধতিটার নাম হলো 478 ব্রিদিং মেথড। এই বিশেষ ধরনের শ্বাস-প্রশ্বাস আমাদের শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে। সহজ কথায় বললে এটা হলো আমাদের শরীরের রিল্যাক্স মোড। আর এই পদ্ধতিটা সেই সুইচটা অন করে দেয় যা আমাদের শরীরকে শিথিল হতে আর মনকে শান্ত হতে সাহায্য করে। তাহলে চলুন এই শক্তিশালী কৌশলটা আমরা এখনই একবার একসাথে অনুশীলন করি। কেমন? প্রস্তুত? বেশ, প্রথমে নাক দিয়ে খুব ধীরে ধীরে গভীর একটা শ্বাস নিন। আমি গুনছি 1, 2, 3, 4। এবার শ্বাসটাকে ভেতরে ধরে রাখুন। চাপ নেবেন না, আরামে ধরে রাখুন। 1,
2 3 4 5 6 7 আর সবশেষে মুখ দিয়ে শ্বাস করে একটা আওয়াজ করে পুরো শ্বাসটা ধীরে ধীরে ছাড়ুন 8 সেকেন্ড ধরে 1 2 3 4 5 6 7 8 ব্যাস দিনে মাত্র কয়েকবার এই ছোট্ট অনুশীলনটা করে দেখুন এর অসাধারণ প্রভাবটা নিজে অনুভব করতে পারবেন। এই কৌশলগুলো তো আমরা শিখলাম, কিন্তু একটা খুব জরুরি কথা হলো মানসিক শান্তি কোনো ম্যাজিক নয়, এটা একটা অভ্যাস, একটা ডেইলি প্র্যাকটিস। আর মনকে সুস্থ রাখতে গেলে শরীরকেও কিন্তু অবহেলা করলে চলবে না, শরীরকেও তার সাপোর্টটা দিতে হবে। আমাদের শরীর আর মন এরা আসলে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানসিক চাপ কমাতে চাইলে নিয়মিত হালকা ব্যায়াম, ধরুন একটু হাঁটা বা যোগা করা, এগুলো কিন্তু অপরিহার্য। আর ঠিক সেভাবেই মনকে স্থির আর শান্ত রাখতে পর্যাপ্ত ভালো মানের ঘুম এর কোনো বিকল্প নেই। শেষ করার আগে একটা কথা খুব ভালো করে মনে গেঁথে নিন, মানসিক শান্তি এটা কোনো ডেস্টিনেশন বা গন্তব্য নয় যেখানে একদিন আমরা পৌঁছে যাব। না, এটা একটা জার্নি, একটা প্রতিদিনের অনুশীলন। রোজ নিজের জন্য অল্প একটু সময় বের করে এই চর্চাটা চালিয়ে যেতে হবে, কারণ মনে রাখবেন এই শান্তি অর্জন করার ক্ষমতা পুরোপুরি আমাদের নিজেদের হাতেই। তাহলে প্রশ্নটা হলো, আজ থেকে কোন কৌশলটা দিয়ে শুরু করা যায়? যে কোনো একটা, শুধু একটা বেছে নিন আর শুরু করুন মানসিক শান্তির পথে প্রথম পদক্ষেপটা আজই ফেলা হোক। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, যখন মন নিয়ন্ত্রণে থাকবে, জীবনও নিয়ন্ত্রণে থাকবে।